চাঁদপুরের কচুয়া উপজেলা যুব অধিকার পরিষদ সাবেক সভাপতি সালাউদ্দিনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর 12টায় কচুয়া বিশ্ব রোড এলাকায় উপজেলা ছাত্র যুব ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের আয়োজনে মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন হামলা শিকার উপজেলা যুব অধিকার পরিষদ নেতা সালাউদ্দিন, প্রবাসী সেলিম চৌধুরী, উপজেলা যুব অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডক্টর নুরুল হুদা ভুইয়া, সাধারণ সম্পাদক এসআই সাইদুল ইসলাম, প্রবাসী কল্যাণ সম্পাদক মোহাম্মদ মাইনুদ্দিন ও ছাত্র অধিকার পরিষদের সভাপতি আবু সাইদ চৌধুরী সহ আরও অনেকে। মানববন্ধনে বক্তারা বলেন, কচুয়া উপজেলার শিলাস্থান গ্রামের অধিবাসী মৃত আব্দুল কাদেরের পুত্র সালাউদ্দিনের পৈতৃক সম্পত্তি ভোগ দখল নিয়ে একই গ্রামের জসিম ওরফে খোকন গংরা 1 মার্চ জোরপূর্বক সন্ত্রাসী হামলা চালিয়ে গুরুতর আহত করে। হামলায় শিকার সালাউদ্দিন বলেন, ভূমিদস্যু জসিম উদ্দিন খোকন আমাকে মারধর করার পর হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় 9 মার্চ শিলাস্থান বাজারে উল্টো মানববন্ধন আয়োজন করে। যে সমস্ত অভিযোগ করেছে তা মূলত লোক দেখানো ও হাস্যকর। আমি তাকে মারধর করিনি কিংবা তার জমি দখল করিনি, বরং তিনি আমার জমি জোরপূর্বক দখল করে রেখেছেন। আমার উপর হামলা ও মারধরের কারণে আমি ন্যায় বিচার চেয়ে প্রতিপক্ষ গণদের বিরুদ্ধে চাঁদপুরের বিজ্ঞ আদালতে মামলা দায়ের করায় আমাকে হুমকি ধামকি দিচ্ছে। এ অবস্থায় আমিও আমার পরিবারের সদস্যদের নিরাপত্তা চাই এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। আপনারা সবাই অবগত আছেন যে সালাউদ্দিন শিবাইয়ের উপরে যে নির্মম অত্যাচার এবং সন্ত্রাসী হামলা হয়েছে, সেই হামলার ন্যাক্কারজনক তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। তার মধ্যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ যুব অধিকার পরিষদের সাবেক সম্মানী সভাপতি সালাউদ্দিন শি 3 নং বিতারা শিলাস্থান গ্রামের কাদের মেয়ের ছেলে। উনি একটা দল করে, সেই দলের ঝের ধরে কিছু বিরোধী দল আছে যারা ওনাকে হেনস্থা করতেছে এবং তার মৃত্যু কামনা করতেছে এবং তাকে শারীরিকভাবে নির্যাতিত করেছে। আমরা তার তীব্র নিন্দা প্রতিবাদজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং যথাযথভাবে তদন্তপূর্বক এই দোষীদের গ্রেপ্তারের মিথ্যাচার করে, যে মিথ্যাচার বাংলার মানুষ এমন মিথ্যাচার শেখ হাসিনাও করে নাই, যে মিথ্যাচার জসিম এবং মহোদয় তারা করেছে। বিশেষ করে সে আমার বিরুদ্ধে 3টা অভিযোগ এনেছে, যে অভিযোগের সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নাই। সে প্রথম অভিযোগ করেছে আমি তার জমি নাকি আপনার জসিম উদ্দিনের জমি নাকি জোরপূর্বক দখল করেছি। আপনারা সরজমিনে গিয়ে দেখে আসবেন, আমার জীবনে কখনো আমি একটা সরষার দানাও চাষবাস করিনি এবং আমি কোনো জমিনে ভোগ দখল করিনি। দ্বিতীয় কথা হচ্ছে, উনি বলেছে আমি নাকি ওনাকে অস্ত্রশস্ত্র নিয়ে ওনাকে আঘাত করেছি, রক্তাক্ত করেছি, জখম করেছি। আপনাদের সাংবাদিকের মাধ্যমে আমি বলতে চাই, আমি যদি ওনাকে আঘাত করে থাকি, মেডিকেল সার্টিফিকেট সহ উনি যেমন ওনার ক্ষতস্থান এবং যেখানে আঘাত পেয়েছে তা যেন প্রমাণ করে। তৃতীয় কথা হচ্ছে, উনি বলেছে আমি নাকি দর্শন করেছি, সে কোথায় কাকে কোথায় কিভাবে দর্শন করেছি তা যেন সার্টিফিকেট সহকারে এবং আপনাদের কাছে বা থানায় সেটা জমা দেয়। এবং এই যে মিথ্যাচার করেছে সেটার প্রমাণ যদি সে দিতে না পারে, আমি খুব শীঘ্রই তার বিরুদ্ধে এই মিডিয়াতে প্রচার করার কারণে আমি খুব শীঘ্রই তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। আরেকটি বিষয় হচ্ছে, এই যে জসিম উদ্দিন ওরফে খোকন, ওর স্ত্রী যে হত্যা হয়েছে সেই হত্যার সাথে সে নিজেই জড়িত এবং সে নিজেই এই হত্যা ঘটিয়েছে। কারণ সে পরক্রিয়া করে সে যখন ধরা পড়ে ফরিদগঞ্জে, তখন তাকে উদ্যম মাধ্যম দিয়ে এলাকাবাসী তাকে বিবাহে করে দেয়। এক পর্যায়ে এই জসিম উদ্দিন ওরফে খোকন সে ওইখান থেকে যখন বিয়ে করে আসে, তার